হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আবার আসলাম ব্লগ নিয়ে। অনেক বড় একটা ব্রেক ছিল এতদিন, তো আজকে হঠাৎ একটু ফ্রি, ভাবলাম যে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। অনেক দিন কোথাও যাওয়া হয় না আমাদের, কোনো ট্যুরে বা ঘুরতে যাওয়া। তো যেহেতু আমরা 3 দিনের একটা বড় ছুটি পেয়েছি, তো ভাবলাম আজকে ঘুরতে যাব, তো সেটার জন্য প্ল্যান করা। এখন হচ্ছে রাত বাজে 11টা, আমরা রওনা দিয়েছি। আমরা হচ্ছে সিলেট যাচ্ছি। আমাদের হচ্ছে 11:45-এ বাস, সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন হচ্ছে 11:10 বাজে, দেখি সময় মতো যেতে পারে নাকি। অলরেডি লেট হয়ে গেছে, আরও ফাস্ট বের হতে হতো। তো ওরাও ওখানেই থাকবে, তো একসাথে সবার বাস স্টপেজে মিট হবে। তো চলেন আমাদের সাথে আমরা ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে, আর আমাদের সাথেও দেখতে থাকুন। তো আমরা এখন মহাখালী বাস স্টপেজে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমাদের এনা বাসের টিকিট কাটা ছিল। যেহেতু এখন পিক আওয়ার, সবাই 3 দিনের বন্ধ পেয়েছে, তো এই কারণে একদমই সব বাসেরই টিকিট ফিল আপ। তো আমরা হচ্ছে লাস্ট 3 দিন আগে বাসের টিকিট পেয়েছি। তো তারপরে আমরা এসি বাস চেয়েছিলাম, এসি পাইনি, দেন নন এসিতেই নিয়েছি। যেহেতু এখন আর কিছু করার নেই, টিকিট পাওয়াটাই মনে হয় যে সোনার হরিণ, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা সবাই বাসে উঠে গিয়েছি, তো একদম টাইমলি এসেছিলাম। একদম 11:45-এই বাস ছেড়েছে, আর সিলেটের বাস হচ্ছে মহাখালী থেকে ছাড়ে। আমরা এখন বাস থেকে নামলাম। তো আমাদের এখানে মাধবপুর ব্রেক দিয়েছে 20 মিনিটের জন্য। এখন সকাল বাজে হচ্ছে 7টার মতো। সবাই এখানে বাইরে বের হয়েছে। আকাশটা অনেক মেঘলা, রাতে বৃষ্টিও হয়েছে। তো এখনও মেঘলা ওয়েদার, বাট সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা বাতাস আছে, অনেক বাস আসতেছে। তো এখন যাই হোক, আমাদের 20 মিনিটের যেহেতু ব্রেক, চা কফি খেয়ে আমরা আবার বাসে উঠে যাব। তো ফাইনালি আমরা সিলেট এসে পৌঁছালাম। এখন বাস থেকে নামার পরে এখানে আমাদের যে হোটেল ছিল একদম সিলেট শহরে, তো এখান থেকে আমরা একটা অটো নিয়েছিলাম। অটো হচ্ছে 200 টাকা নিয়েছিল, ডিস্টেন্স যে 6-7 কিলোমিটার হবে। আমরা হচ্ছে হোটেল হলিগেটে বুক করেছিলাম। তো ওইখানে রিসেপশনে এসে সব ফর্মালিটিসগুলো ফিল আপ করলাম। দেন এই তো আমরা রুমে চলে এসেছি। এই তো রুমের মধ্যে হচ্ছে টিভি ছিল, একটা টেবিল ছিল, সোফা ছিল, আর বেড ছিল। আর আমাদের হচ্ছে আমরা আগে অনলাইনে হোটেলটা বুকিং দিয়ে এসেছিলাম, কারণ এখন যে রাশ আওয়ার ছিল, এটা পাওয়া কোনো পসিবিলিটি ছিল না। তা আমরা 4টা রুম দিয়েছিলাম, একটা পাচ্ছিল না বা প্রবলেম হয়েছিল, দেন আরেকটা ম্যানেজ করে দিয়েছে। যাই হোক, পাশে আবার এটার ক্যাবিনেটও আছে। তো এখন আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে দেন হচ্ছে নাস্তা করার জন্য বের হয়ে গেলাম। আমরা এখন নাস্তা করতে যাব। তো নাস্তা করে এসে আমরা বের হয়ে গেলাম। আমরা হচ্ছে এখন যাব আমাদের রাতারকুল, ওইখানে আমরা ঘুরে দেন হচ্ছে আমরা সাদা পাথর দেখার জন্য যাব। তো আমরা একটা এটাকে কি বলে, টেম্পু টাইপের, এটা ভাড়া করে নিয়েছিলাম। দেন আমরা রওনা দিয়েছি সবাই মিলে। এখন বাজে হচ্ছে নাস্তা করে আমরা এই তো 11টা, 11:30টার দিকে রওনা দিলাম। এখন রাতারকুল যাব, দেন ওখান থেকে ভোলাগঞ্জ যাব, যেখানে সাদা পাথর দেখার জন্য। ওখানেই আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন ওখানে ঘুরবো। তো এই তো দেখেন, সিলেটের মানে সব দিকে 2 সাইডেই পাহাড়, চা বাগান, আপনার চোখ মানে জুড়িয়ে যাবে দেখলে, এত ভালো লাগছে দেখতে।
তো আমরা হচ্ছে দুই সাইডের ভিউ এনজয় করতে করতে গেলাম। দেন রাতারকুল আসার পরে এখানে হচ্ছে বোট ভাড়া করতে হয়, তো আমরা বোট ভাড়া করে নিলাম। আমরা যেহেতু 8 জন ছিলাম, তো একটা বোটে 4 জন করে উঠতে হয়। আমরা 2টা বোট ভাড়া করে নিয়েছিলাম। আর এখন ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, রোদ ছিল, আর সিলেটে তো সবসময় রোদ থাকে, আবার হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো আমরা ওয়েট করছিলাম যদি একটু বৃষ্টি হতো তাহলে ওয়েদারটা আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, আমরা যেটা চেয়েছি সেটাও পেয়েছি। আমরা ঘোরা অবস্থায় তখন আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আর মানে মাশাআল্লাহ এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, মানে আমরা বাসে আসতে আমাদের অনেক মানে ভেজাল হয়েছে, অনেক জার্নি করে আসতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বাট এখানে এসে আসলেই মানে মনে হচ্ছে যে না, কষ্টটা বৃথা যায়নি, অনেক ভালো লাগছিল। এই তো আমরা নৌকাতে বসে এনজয় করছিলাম, আর যত ভিতরে যাচ্ছে তত হচ্ছে আরো সৌন্দর্য মনে হয় বৃদ্ধি পাচ্ছে। বাবা ছায়ার ভিতরে না, ওই যে ওই ভিতরে ছায়া। কথা শুনে না, বুঝছস? কথা বুঝে না ক্লিয়ারলি। জোরে চালাতে হলে আস্তে চালা, আস্তে চালাতে জোরে চালায়। এটাই মামা বুঝে গেছ? আপনার বুঝে গেছে, এ বুঝে না। আমাদের তো নেই, আর আধা ঘন্টা আগে বলতেছি আস্তে আস্তে যাও, একটু যাই। একসাথে ধাক্কা দিবে না, মামাই চালা। এখানে হুটহাট করে সাপ টাপ থাকে। কি গাছে থেকে বাইর হবে নাকি? সাপের কথা বলি দেখি। তুমি তো এই করে কি কইতাম, এই গড়ি করে আনি আমার তুমি যাও নাই দেখি আমার কথা দাও না, আমরা আসছি। আমার কথা ভিডিও হইছে একটু পরে গোলাগঞ্জ গেলে যাও ভিডিও হবে। তো রাতারকুল শেষ করে দেন আমরা হচ্ছে ভোলাগঞ্জ চলে আসলাম সাদা পাথর দেখার জন্য। এখানে আসতে আসতে আমাদের 3:30 4টার মতো বেজে গিয়েছিল। দেন আমরা ফার্স্টে লাঞ্চ সেরে নিয়েছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। দেন লাঞ্চ সেরে আমরা এখানে একটা বোট ভাড়া করতে হয়, সেইটা হচ্ছে এখানে এই বোট দিয়ে আমরা নদীটা পার হয়ে দেন আমরা সাদা পাথর দেখতে যাব। তো সেই বোটে উঠেছি, আর অনেক দেখেন আকাশ অনেক মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। তো আর পানিটাও মানে পানিটা দুই রকম কালার ছিল। এক জায়গায় দেখতেছিলাম যে একদম নীল স্বচ্ছ পানি, আবার আরেক জায়গায় একটু ঘোলাটে পানি। যাই হোক, আমরা তারপর এনজয় করতে করতে যাচ্ছিলাম বোটে। দেন বোট থেকে সবাই নামলাম, আমরা চলে এসেছি। এখন এখানে কিছু দূর হাঁটতে হবে, দেন হচ্ছে আমাদের সাদা পাথরের যে ভিউটা, অ্যাকচুয়াল ভিউটা পাওয়া যাবে ওখানে গেলে। আর ওখানে হচ্ছে অনেক স্বচ্ছ পানি থাকে, যেহেতু পানিগুলো সব হিমালয় থেকে আসা, একদম পানিগুলো এত ঠান্ডা আর অনেক পরিমাণ স্বচ্ছ ছিল। তো যাই হোক, আমরা এখানে এসে আরও বেশি ভালো লাগছিল। রাতারকুল দেখে তো আমাদের ভালো লেগেছিল, তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে না, ওইটা থেকে এটা মনে হয় যে আরও বেশি সুন্দর, আরও বেশি ভালো লাগছিল। আর যেহেতু ওয়েদার অনেক গরম ছিল, তো তার মধ্যে পানি সবাই অনেক এনজয় করেছে, সবার অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, এভাবে আজকের দিনটা কাটালাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।